9 to 5 জব করেন, আপনি সকাল 11টার সময় ঘুম থেকে উঠে যদি অফিসে যান, একদিন করতে পারবেন, 2 দিন করতে পারবেন, 3 দিন, 3 দিনের জায়গায় আপনার বস বলবে আর নেক্সট ডে থেকে আসার দরকার নেই। বিকজ অফ কি, আপনার একটা লিমিটেশন, আপনার একটা টাইম লিমিট দেয়া আছে। ইউ হ্যাভ টু কাম অন টাইম, এন্ড আপনি অন টাইম আবার শেষ করতে হবে। কিন্তু যখন আপনি আপনার লাইফে একটা স্বাধীনতা থাকবে, আপনি আপনার আপনার একটা বিজনেস থাকবে, তখন আপনি 1 দিন, 2 দিন, আপনি 3 দিন বা 1 সপ্তাহ যদি লেট করে কাজে জয়েন করেন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। বিকজ আপনার নিজের পার্সোনাল ওয়ার্ক আপনি কোন সময় জয়েন করবেন, কোন সময় ফিনিশ করবেন, ইট টোটাল ডিপেন্ডস অন ইউ। সো এই জন্য এই ইয়াং জেনারেশন গুলা চায় যে নিজের লাইফের কন্ট্রোলটা নিজের হাতে থাকুক, অন্যের হাতে দিয়ে এই যে ফেরার মধ্যে না থাকি। তো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে গ্লোবাল কানেক্টিভিটি অ্যান্ড নেটওয়ার্কিং অপরচুনিটিস। তো আপনি যখন কোন একটা বিজনেস করবেন, তখন ডেফিনেটলি আপনি জাস্ট দেশের ভিতরে করবেন না। দেশের ভিতরে করলে যে আপনি নট অনলি যে আপনার জাস্ট গ্রাম অঞ্চলের মানুষের সাথে বিজনেস করবেন, এরকম না। আপনার একটা কানেকশন ক্রিয়েট হবে, আপনার গ্রামের সাথে অন্য গ্রামের সাথে, আপনার ডিস্ট্রিক্টের সাথে অন্য ডিস্ট্রিক্টের সাথে, আপনার দেশের সাথে অন্য একটা দেশের সাথে। তো ওই যে একটা কানেক্টিভিটিটা, ওই কানেক্টিভিটি ক্রিয়েট করে একটা বিজনেস। আপনি যখন একটা জব করবেন, তখন আপনি কি দেখবেন, আপনার জাস্ট যেই এলাকায় বসবাস করেন, ওই এলাকার বা যে সিটিতে বসবাস করেন, ওই সিটির কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে। আপনি এর থেকে বেশি কোনো মানুষের সাথে বা পরিচয় হওয়াটাও অলমোস্ট ইম্পসিবল। বাট হোয়েন এভার ইউ উইল গো ফর আ বিজনেস, আপনি একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের বিজনেসটার কথা বলি, আমি এখন চাইলেই কিন্তু আমার একটা আমেরিকান বিজনেস পার্টনারের সাথে আমি লাইভ করতে পারি, আমি কথা বলতে পারি, আমি ওইখানে যদি ঘুরতে যাই, ওইখানে ওদের সাথে আমি ওদের বাসায় যেতে পারি। মানে আমি যেখানেই যাই না কেন, আমার কোনো একটা ফ্রেন্ড পাচ্ছি, আমি কোনো জায়গায় গিয়ে লোনলিনেস ফিল করতেছি না। বাট আমি যদি জাস্ট একটা জব করি, আমি জাস্ট আমার ওই একটা নির্দিষ্ট পিপলের কাছেই আমি কিন্তু ওইখানেই আমি স্টাক হয়ে থাকবো। এর থেকে বেশি যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো বিকজ অফ বিজনেস, আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারবেন। এই জন্য এই জিনিসটা খুব বেশি অ্যাট্রাক্ট করে ইয়াং জেনারেশনের কাছে, যে আমি এক্সপ্লোর করব, আমার কানেক্টিভিটিটা ক্রিয়েট করে তুলবো, আমি সারা পৃথিবী একটা ওয়ার্ল্ড ট্যুর দিব, সারা পৃথিবীকে আমি দেখবো, সারা পৃথিবীকে আমার করে তুলবো। এই জিনিসটার জন্য ইয়াং জেনারেশন গুলো খুব বেশি ইন্টারেস্টেড অন্টারপ্রেনারশিপের দিকে। তো 5 নম্বর যেটা হচ্ছে রোল মডেলস অ্যান্ড ইন্সপাইরেশন। সো আপনি যদি একটা জব করেন, আপনি কখনো অন্যের একটা রোল মডেল হয়ে গড়ে উঠতে পারবেন না। আপনি এটা খুবই চ্যালেঞ্জিং। বা আমি যদি আপনাদেরকে আজ করি যে আপনি 3 জন মানুষ বলেন যে যারা বিজনেস, সরি, জব করতেছে, স্টিল নাও করতেছে বা করেছিল, কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ চিনে, এরকম পাওয়াটা খুবই ইম্পসিবল। বাট আপনাকে যদি আজ করি 3 জন বা 10 জন অন্টারপ্রেনারের নাম বলেন, আপনার দ্রুতই বলে দিতে পারবেন। কিন্তু অন্টারপ্রেনারের মাধ্যমে একজন বিজনেসম্যান কি করতে পারে, একজন রোল মডেল হিসেবে দাঁড়াতে পারে, একটা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে। আপনি জব করে কখনো আপনার পৃথিবীকে চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি বিজনেস করে আপনি আপনার সোসাইটিকে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার দেশকে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার পৃথিবীটাকে চেঞ্জ করতে পারবেন। সো এটা জাস্ট বিকজ আপনার এই অপরচুনিটি দিচ্ছে আপনার অন্টারপ্রেনারশিপে। এই জন্য ইয়াং জেনারেশনরা অন্টারপ্রেনারশিপের দিকে বেশি ইন্টারেস্টেড। সো ফাইনাল ওয়ান হচ্ছে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। ওই যে আমি আগেই বলে ফেলছি যে আপনি যখন বিজনেস করবেন, তখন কি হবে যে আপনার বিজনেসে, আপনার ফর এক্সাম্পল আপনি কোনো একটা ভিলেজের মধ্যে কোনো একটা বিজনেস করছেন, সেট আপ দিয়েছেন, কিন্তু ওই বিজনেস করতে হলে ডেফিনেটলি এখানে আপনার কিছু এমপ্লয়ি নিয়োগ করতে হবে। যখন আপনি 5 জন 10 জন এমপ্লয়ি নিয়োগ করবেন, তখন কি হবে, ওই 5টা 10টার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি কিছুটা হলেও সলভেন্ট হবে। তাইলে কি হইলো, আপনি ওদের ফ্যামিলিটাকে ডেভেলপ করে দিলেন। এই যে সোশ্যাল একটা ইম্প্যাক্ট, ইটস অনলি পসিবল বাই দ্য বিজনেস। আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন, আপনি আরো 8-10টা ফ্যামিলিকে সলভেন্ট করা পসিবল না। সো এই জন্য আমাদের ইয়াং জেনারেশনরা সব সময় এই মডার্ন যে ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বেশি ইন্টারেস্টেড অন্টারপ্রেনারশিপের দিকে, রেদার দেন ট্রেডিশনাল জব। থ্যাংক ইউ সো মাচ আপু। সংক্ষিপ্ত হলো, আমি মনে হয় কিছুটা হলে এক্সপ্লেন করতে পারছি। থ্যাংক ইউ। আমরা এক্লাসুর ভাইয়ের জন্য একটা আমি হাততালি দিই। মানে হ্যাঁ, এত খুবই ওয়েল সুন্দরভাবে এক্সপ্লেনেশন। এক্সপ্লেন করছে এক্লাসুর ভাই। সুপার সুপার। এবং আমি জানি না উনি গতকালকে ওনার আম্মা সিক